এ দারুণ শীতের ক্লান্তি লগ্নে, বসন্তের আগমনে এ হৃদয় কেন যেন কেঁদে উঠল অতীত খেজুরের রস খাবার কথা। কাঁসার বাটিতে লৌহবর্ণ রস, এইটুকু খা, আরও দেব তোরে। অতীত গাছিরা গাছ খেজুর বাগানের মাঝ দিয়ে হেঁটে গেলে ওই গাছই যিনি গাছ চাষ দিয়ে রস বের করতেন, উনার ভাষ্য ছিল, বাবারে আর এইটুকু খা, কাঁসার বাটিতে লৌহ বর্ণ রস খাজুরের। সে এক অপরূপ কথা আজ মনে পড়ল। তাই দেশ কৃষক বন্ধু, আমরা ফিরে যাই অতীতের কাছে খাজুর বাগান করতে। দেখুন, 1 বিঘা জমিতে 400 কলা গাছ রোপণ করা হয়। এটা 1.5-2 বৎসর 1 বৎসরের ফসল। আমি আপনাদিগকে অনুরোধ সহ বলি, আপনারা খেজুরের বাগান, নারকেলের বাগান করার চেষ্টা করুন। 1 বিঘা জমিতে আপনি 300 না হয় 400 না হয় 250 খেজুর গাছ করেন, নিশ্চয়তা ভরে এটা আপনি দেশের চাহিদা এমন হলে সকলেই মেটাতে পারবেন। 1 বিঘা জমিতে যদি আপনি 250 খেজুরের গাছ করেন, তাহলে ওই 1 বিঘা জমির গাছ কাটার সময় আসতে, রস বের করার সময় আসা পর্যন্ত আপনি ওখানে নিশ্চয়তা ভরে বিভিন্ন জাত ফসল উৎপাদন করতে পারবেন, আদা হলুদ সহ, মরিচ বিভিন্নটা। তাহলে আপনার কোনো লস হবে না। আর যখন এই খেজুর গাছগুলা স্যান দিয়ে কাটতে শুরু করবেন, সেই সময় আসা পর্যন্ত আপনি অন্যান্য ফসল পাচ্ছেন। আর ওই যখন কাটতে পারবেন, রস বের করতে পারবেন, তখনকার কথা আর বলার নেই। এখন বাংলাদেশে গ্রামেই 1 লিটার রস যদি কেউ কোনো দেশ থেকে আনয়ন করে দিতে পারে, ওর মূল্য 100-120 টাকা, নগদ টাকা। এটা কোনো মিথ্যা কুপ্রলোভন নয়। এই জন্য আমি বলছি, দেশের এই 20 কোটি 18 কোটি মানুষের সুযোগ্য সময় একটু চিন্তা ভাবনা করে কৃষক বন্ধু আমরা চাষাবাদ করি। আমরা যেটি হারিয়েছি ওদিকে আবার লক্ষ্য দেই, তাহলেই হবে আমাদের আগামী ভবিষ্যৎ সুন্দরে ভরে সমস্ত ফসল উৎপাদন করে নিজেদের জীবন জীবিকা নির্বাহের একান্ত প্রশস্ত পথ। একদিকে অভাব যাবে, মানুষের প্রয়োজন মেটাবে, অন্যদিকে আপনি আপনার গাছওয়ালা কৃষক বন্ধু উপকৃত হবেন, সুন্দর নগদ অর্থ আনয়ন করে ঘরে সাজাতে পারবেন। বন্ধুরা আমার, আমরা একটু চিন্তা চেতনা রাখি। আর বাংলাদেশে যে সকল কৃষিবিদ, না বললে নয়, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে বলি, আপনারা শুধু চেয়ারে বসে কী যে করেন এটাই বুঝি না আমার মধ্যে এ ভাব সদা জাগ্রত। কি করেন বলুন তো ওখানে? আপনাদের কি ইচ্ছে হয় না কোনো কৃষককে সুন্দর পথে পরিচালনা করার জন্য? আপনাদের কি এই দায়িত্বটা নেই কৃষককে সুন্দর পথে পরিচালনা করার জন্য? বোধ করি আছে, কিন্তু আপনাদের বোধগম ওখানে যা কিছু হয়ে যাক দেশে, অন্যের অভাবে আমরা যা কিছু করি না কেন, যা কিছুই খাই না কেন, ওই নামে খেয়ে যাচ্ছি চিনি গোলানো পানি আর পাটালি। আপনাদের কি প্রয়োজনে আসে না? আপনাদের কি তাগিদ নেই এটা কৃষককে উদ্ধৃত করানোর জন্য, কৃষককে সুন্দর পথে পরিচালনা করানোর জন্য? আপনাদের একটাই দায়িত্ব, চাকরি করেন, আজকে মাসের কত তারিখে আমাদের বেতন হবে। আপনারা শুধুমাত্র এই দায়িত্ব বহন করে যাচ্ছেন, পালন করে যাচ্ছেন, আর নিজের পরিবার বর্গের জন্য খেজুরের রস বাদ দিলাম, গুড় পাটালি খাওয়ানোর জন্য চিনি গুলানো পানি জমানো কিনে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি একজন কৃষিবিদ। হোয়াট ইজ দিস?
আপনি কেমন কৃষিবিদ? আপনি কয়টা কৃষক গড়েছেন? আপনার চেয়ারখানার মূল্য কত? আপনি কি করছেন? ভুলে যান কৃষিবিদেরা। আমি আব্দুল গফুর আপনাদিগকে একটু শক্ত কথা বললাম, কিছু মনে করবেন না, করলেও আমার যায় আসে না, কারণ আমি পারি। শুনে নিন, আমি পারি। বাংলাদেশ কৃষিবিদ সহ সকল সাংবাদিক বৃন্দ, আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আপনারা সকলেই সচেষ্ট হন, প্রচেষ্টা চালান। কৃষককে যে ফসলগুলি নেই, ধ্বংস হচ্ছে আমরা, এই ফসলগুলি রোপণের জন্য, উৎপাদনের জন্য, এই ফসলগুলি দিয়ে দেশ জাতিকে বাঁচাবার জন্য। কৃষিবিদ সাহেবরা, আমি জানি আপনার ডিউটি কি, আপনি কি করেন। আপনার দেশের অতল তল, ভূতল তল বাদও দিলাম, নগদে যেগুলো উপরে দেখা যায় খতিয়ে দেখুন। আপনার দেশে থাকতে পারে কেউ আপনার দেশ চালাবার মতো সার ওষুধ তৈরি করে দেওয়ার লোক, আপনাদের এদিকে লক্ষ্য নেই। আপনারা যেটা করছেন এটা অবর্ণনীয় কথা। উহু, কি দারুণ শীতে মরি সেদিন চলে গেল, বসন্তের আগমন এখন। ঘটান নূতন কোনো পরিবর্তন, অভিনব কৌশলে বাংলার মানুষকে ফসলে, সোনার ফসলে মুখ ভরাবার চেষ্টা করুন। বন্ধুরা আমার, আমরা যারা এখন ধান মৌসুম, ধান রোপণ করছি, আপনার জমিতে আসবে তাওয়া দাবা, হাতে পচা মরা, ছত্রাকজনিত রোগ এবং বংশ বিস্তার না করার জন্য বংশ বন্ধা একটি রোগ। নিশ্চয়তা ভরে আপনি ব্যবহার করুন আমার তৈরি বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে 22টি পণ্য। আপনার যে জমিতে যে ফসলে যা প্রয়োজন তাই দেওয়া হবে। আর জেনে নিন, মৌসুমে শুধুই একবার ধান তাওয়া দাবা, হাতে পচা মরা, ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না। এরপর ওই বন্ধা বা বংশবিস্তারের জন্য দ্বিতীয় কোনো পণ্য ব্যবহার করতে হবে না, কারণ ওই বন্ধা রোগটি বারুদ মধুবনে থাকে না। তাই জমিতে ধানে ধানে জুড়ে যায়, ধানে ঝাড়ে জুড়ে যায়। দেশ কৃষক বন্ধু, আমরা সকলেই আন্তরিক অভিনন্দন সহ এই দেশের কৃষিবিদদের প্রতি কোনো বিদ্বেষ নয়, আমরা ওনাদের শ্রদ্ধা ভরে দেখি, কিন্তু একটু নির্দেশ করি, সেটুকু আপনারা একটু অবজার্ভ করেন, দেখেন, করেন। বাংলার ঘরে কোথায় কি আছে লুকিয়ে, এটাকে সম্মুখে আনার চেষ্টা করুন। এটাই আপনার লাভ, এটাই আপনার ডিউটি, এটাই আপনার ভবিষ্যৎ, এটাই জাতির আগামী সুন্দর ভবিষ্যৎ। এমন 22টি পণ্য আমার, মাছের জন্য আরও বিভিন্ন বিষয় আমার তৈরি আছে। একসময় লিখতাম ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান। আমার অতীত জীবন 10 বছর হতে আজ 75 বছর আমি এ পথেই, সে পথ ছাড়িনি, তাই এত কথা বললাম। বন্ধুরা আমার, আবার দেখা হতে পারে কোনো ভিডিওতে। তবে দেশময় কৃষক বন্ধু, বিশ্ব কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। ওরা যাই বলুক, যাই ভাবুক, যেটাই বলুক, আমরা ওদের সঙ্গেও লড়ব। আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়ে ছাড়ব ইনশাল্লাহ। আমাদের ধারণা, আমরা অটুট। দেশময় সকল সন্তান সন্ততি, তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। আর আমি একটি কথা বলবো, সেটা মা বোনেরা, আপনারা রাজনীতির অঙ্গনটা ছেড়ে দিন। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।